ভালো আছো মাধবী? ভালো আছো মাধবী? আমি তো ভালো আছি। সন্ধ্যা নামলে বড্ড একা লাগে। সন্ধ্যা নামলে আমার বাড়ির বারান্দায় আড্ডা বসতো, তাই না? চা দিয়ে আড্ডা, পকোড়া দিয়ে আড্ডা, কি না দারুণ আড্ডা হতো আমার বাড়ির বারান্দায়। জানো মাধবী, তোমরা এখনও কি সেই বারান্দায় আড্ডা দাও আগের মতো? আচ্ছা মাধবী, তোমার মেয়ে কি চাকরি পেয়েছে? আর তোমার বিড়ালের বাচ্চাটা কি আগের মতো তাকে তুমি ভালোবাসো? তারা কি সবাই বেঁচে আছে? আর আমাদের ভাড়াটে কি তোমাদের সাথে কথা বলে আগের মতো? তোমরা কি এখন একসাথে বাজার যাও কেনাকাটি করতে? মাধবী, তোমার চুলগুলো কি এখনও লম্বা আছে? বরের কথায় কেটে ফেলেছো নাকি? আমার কথা তোমাদের মনে পড়ে না? আমি চাকরির সুবাদে দূর দেশে এসেছি, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি, কিন্তু সন্ধ্যা নামতে তোমাদের কথা বড্ড মনে পড়ে। কীরকম দেখো, শুধু আমি আমার নিজের কথাটাই বক 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 করে চলেছি। তুমি ভালো আছো তো মাধবী? আমার কথা মনে পড়ে তোমার? জানি জানি, মানুষ দূরে চলে গেলে মনের টানও দূরে চলে যায়। কাছে থাকলে তবুও মনে পড়ে, তাই না? যাক, আর কি করা যাবে, একদিন সব ভুলে যেতে হবে, নিজেকেও আরও ব্যস্ত রাখবো। একটু লেখালেখিতে মনোযোগ দিয়েছি। জানো মাধবী, আমি কিন্তু এখন একটু টুকটাক লেখালেখি করি। তুমি হয়তো ভাবতেই পারবে না যে আমি এখন লিখছি। ভালো থেকো, কেমন থাকো, মাঝে মাঝে ফোনটা তো করতে পারো না? খুবই ব্যস্ত সংসার নিয়ে, একটু ছিটে ফোটা সময় আমাকেও তো দিতে পারো। না 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 না, কোনো অভিযোগ করছি না। ভালো থেকো, এমনি বললাম, কিছু মনে করো না মাধবী। তুমি ভালো থেকো। পাঠে কলমে আমি দীপিকা।